দিয়ে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে যাচ্ছে, এটা এখন ভেজে নিচ্ছি। তারপরে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে সেটাকে আমরা মশলা দিয়ে কষা কষা করবো। এঁচোড়টা এবার তুলে নেবো, অলমোস্ট ভাজা হালকা হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এরপর দিয়ে দেবো শুকনো মশলা। তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। এবার গোটা গরম মশলা, তারপর তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো দিয়ে দেবো। এই হলো গোটা মশলা, দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপর পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে একটু লাল লাল করে তারপর মশলাগুলো দিয়ে দেবো, বাটা মশলা। পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো। এখানে রয়েছে কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, একটা হাফ টুকরো টমেটো, এটা এখন দিয়ে দেবো। এবার এটার সঙ্গে ভাজা হতে থাকবে। দেখুন অলমোস্ট তেল ছাড়াও স্টার্ট হয়ে গেছে, প্লাস আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপর গুঁড়ো মশলা দেওয়ার পর একটু জিরের গুঁড়ো, এখানে আছে একটু জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ আর একটু লবণ। যেরকম লবণ তাদের জন্য সেরকম, এটা আমাদেরকে একবারেই তরকারিতে দিয়ে তার জন্য আর লাগে না। এবার কষাতে থাকুন, দেখবেন আস্তে আস্তে রঙগুলো যখন চেঞ্জ হয়ে যাবে, তেল ছাড়তে আরম্ভ করবো, তখন এই ভাজা আলু আর এঁচোড়টা দিয়ে দেবেন। দিয়ে গেলাম। তার আগে টমেটো দেবেন। মশলা থেকে দেখুন তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এরপর ওই যে হাফ টুকরো টমেটোটা মিক্সিতে দিয়েছিলাম, এই হাফ টুকরো টমেটোটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এটার সঙ্গে কিছুক্ষণ বেশ কষাবো। তারপর যখন তেল ছাড়বে তখন এঁচোড় আর আলুটা দিয়ে দেবো। দেখুন তেল ছাড়তেও আরম্ভ করে দিয়েছে আর টমেটোগুলোও অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এই সময় এঁচোড় আর আলুটা দিয়ে দেবো। এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম। এবার এটার সঙ্গে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এঁচোড় আর আলুটা একটু কষা কষা করে নেবো। তারপরে হালকা একটু গরম জল দিয়ে নামিয়ে দেবো, যেহেতু এঁচোড়টাও সিদ্ধ, আলুটা ভাজা হয়ে গেছে তার জন্য। দেখো তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছি। এই সময় এই যে গরম জলটাতে সেটা ঢেলে দেবো, তাহলেই হয়ে যাবে। আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এঁচোড়টাও সিদ্ধ আছে। এবার এই গরম জলটা যতটুকু দরকার সেটুকুনি দিয়ে দেবো। যেহেতু আলুও সিদ্ধ, এঁচোড়ও সিদ্ধ, তার জন্য বেশি জল দেবো। যে যতটা মাখা মাখা খেতে চান সেরকম। দেখুন জল দেওয়ার পর এই অবস্থা হয়ে যাচ্ছে। এখন এবার যদি কেউ ঝোল ঝোল খেতে চায় সেও এটা করতে পারেন। আর যদি কেউ মনে করেন আমি কষা কষা খাবো, তাহলে একটু ঝোলটা কমে নেবে। হয়ে গেছে রেডি অলমোস্ট এঁচোড় আলুর তরকারি।